তো একটা বড় রুই মাছ নিতেছি। আপনাদের ইব্রাহিম ভাইয়ের কলেজায় যে গার্লিক মানে রসুন দিতে বলছিল আস্ত, এই 3 পিস মাছকে একদম ডিপ ফ্রাই করব। আমার জন্য হচ্ছে হেনা পাউডার অর্ডার করছি চুলে দেওয়ার জন্য। হেনা পাউডারটা বাংলায় কও। আমি ফুলকপিতে মশলাপাতি দিয়ে আসসালামু আলাইকুম, আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। এখানে তো সালাদ দেখতে পাচ্ছেন, কারণ আজকে রান্না করছি, রান্না করব না করে আপনাদের ইব্রাহিম ভাই নাকি জানে চাইছে কি খাবে, দেন ফটফট করে দোকানে গেল নিয়ে আসলো। আমি রান্নাবাড়া করলাম। সো যখন ভাবলাম যে একটা রান্না করতেছি তো বাকি রান্নাগুলোও সেরে ফেলি, তাহলে কালকের দিনটা একটু শান্তিতে কাটানো যাবে। তাহলে চলেন দেখি যে আজকে আমি মজার মজার কি কি তরকারি রান্না করলাম। আজকে আমি আমার খুব পছন্দের একটা মাংস জাতীয় আইটেম আনবো, সেটা রান্না করবে, কারণ আমার কয়েকদিন ধরে এটা খাইতে ইচ্ছে করতেছে। তো আমি এখন এমএ ফুডে যাব, ফ্রেশ ওই মাংস নিয়ে আসবো, দিশা রান্না করবে এবং আজকে সেটা খাওয়াবে। অ্যান্ড বাচ্চাদের জন্য চিকেন আর রেস্ট অফ দ্য শপিং করে নিয়ে আসি। এমএ ফুডে যাচ্ছি, ফ্রেশ মিট চিকেন, দেখি কি কি আনতে পারি। আগে যাই, তারপরে ফুডে চলে আসছি, কিছু মিট চিকেন নিব। বাট আমার একটা জিনিস মিসিং, আমি যেটা খাইতে চাইছি ওটার মধ্যে একটা জিনিস মিসিং। এখানে মাংস কাটা হচ্ছে, তো একটা বড় রুই মাছ নিতেছি, কেটে দিবে আমার বাইরে। এখানে মাছ কেটে দেয়, চিংড়ির বড় বক্স, যে একবারে ফ্রেশ চিংড়ি, এগুলা বক্সে মোটামুটি এখানে পাওয়া যায়। এই যে বড় বক্স নেই এখানে, 2 কেজি চিংড়ি 12 কি 13 টাকা করে আর কি, 2 কেজি চিংড়ি। আর এমএ ফুডে ফ্রোজেন ফুড বা বাংলাদেশি গলদা চিংড়িও আছে, মাছ মাংস সব কিছুই আপনারা এমএ ফুডে আসলে পাবেন। বাজার করে নিয়ে চলে আসছে। আর যারা চিংড়ি মাছ জানতে চাইছে, আমি অলরেডি ভিডিও করছি। এই যে 2 বক্স নিয়ে আসছি ইয়ে থেকে। আজকের বাজার খরচটা দেখো, 87 পাউন্ড, 15,000 টাকা। 10টা চিকেন, একটা বড় মাছ, 2টা চিংড়ি আর একটা পাবদা মাছের ব্লক আনছি। এই যে পাবদা মাছের ব্লক, এগুলো তো বেশি সুবিধা লাগে না, কালারটা সুন্দর, এর থেকে ওইগুলো ফ্যাকাশে দিই। এখন মাছ দেখে তো মনে হচ্ছে 2 পিস ভাজি করি। করো এরকম 2 পিস না, ওকে। নাহলে না, তাহলে আর কলিজা রান্না করো, চিকেন রান্না করো, কি করবো? এই যে রান্না করার জন্য এখানে 2টা বেবি চিকেন আর কলিজা গিলা। আমি অবশ্য ভাত চড়াই দিছি, পুরানো তরকারি এইটুকু আছে, শুধু লেজগুলো বেঁচে গেছে। কে খাবে? খাওয়ার মানুষ নেই। এখানে আমি মুরগির জন্য মশলা কষাচ্ছি, জিরা ধনিয়া আর মরিচের গুঁড়া দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট, গরম মশলা, আস্ত গরম মশলা, দারচিনি এলাচ। এখন দিয়ে দিলাম হলুদ। মশলাটা কষানো হয়ে আসছে, এখানে 2টা বেবি চিকেন আছে। তেজপাতা দিতে হবে, তেজপাতা এখনো দেইনি, দিব একটু পরে। এটা হচ্ছে শুধু কলিজা ভুনার জন্য। যেহেতু কলিজাটা আপনাদের ইব্রাহিম ভাই খাবে, বলছে একটু আলু দিতে। আলুগুলো খুব সহজেই মানে সেদ্ধ হয়ে যায়, এই জন্য কলিজা আর আলু একসাথে দিয়ে কষাই করবো।
কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিব, কষানো হয়েছে একটু ঝোলের পানি। বাট আজকে কিন্তু কলিটা কিন্তু ঝোল ঝোল খাওয়া যাবে না, একটু ভুনাই খেতে হবে। আর ঝাল কম দিচ্ছি, সেটা তারপরে এটাই খাবে, ঝাল কম খাই। কলিজা ভুনা শেষ। আপনাদের ইব্রাহিম ভাইয়ের কলিজা ভুনা করে ফেলছি এখানে। আচ্ছা, কি এক মুসিবতের চুলা রে বাবা। আচ্ছা, এখানে এই যে ভুনা হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এই সাইডে আর একটা পাতিল দিয়ে দিব মাছ রান্না করার জন্য। আপনাদের ইব্রাহিম ভাইয়ের কলিজায় যে গার্লিক মানে রসুন দিতে বলছিল আসতো, এটা তো ওখানে এক সাইডে ছিল যে মনে ছিল না। কারণ যখন আমি রান্না করি আমার একটা ইয়ে থাকে যে আমি কি কি দিতে হবে কি কি না, আর একজন অর্ধেক কাজ করে গেলে সেটা আসলে মনে থাকে না। আমি জাস্ট গালিগুলো ছুলে গেছি যেন তুমি রান্না করার সময় দাও। আচ্ছা, সমস্যা নেই, গার্লিক খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। জাস্ট একটু ঢেকে দিয়ে চুটলানি দিলেই হয়ে যাবে, বাকিটা ভাপেই হয়ে যাবে। আর দিব না, গুড না। এটা রেডি টু মাছের জন্য চিকেন দিয়ে দিই। ওকে, এটা একটা দেখে নাড়া দিয়ে দিতে হবে। নাড়া দিয়ে দাও। তুমি কিন্তু সুপার ফাস্ট রান্না করতেছো, বুঝলাম না। ভেরি গুড। পাম মেরে গেল। কাজ ভালো করলে রে সবাই পাম মারে। কাজ করলে ভাত আছে জগতে, কাজ না করলে ভাত নাই। এখানে ফুলকপি রান্না করার আগে মাছগুলো একটু ভেজে নিব। এখানে ফুলকপি আর আলু একটু ভেজে দিই। পেঁয়াজ আলু আর ফুলকপি একসাথে ভাজবো। লবণও দিয়ে দেবেন। আমি ফুলকপিতে মশলাপাতি দিয়ে সব এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি ঝোলের। এটা সেদ্ধ হোক, তারপরে যে মাছ দিব। এখানে চিকেন রান্না করা শেষ। এখন উপর দিয়ে শুধু জিরা গুঁড়াটা দিব। আর দিব হচ্ছে আজকে যেহেতু একটু অন্যভাবে রান্না করছি, তো একটু ধনিয়া পাতা। এই 3 পিস মাছকে এখন একদম ডিপ ফ্রাই করব। এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দেওয়া। আজকে সকালে নাস্তা এখন খাচ্ছি, কারণ সকালে ইচ্ছাই করতেছিল না, ঠান্ডার জন্য উঠে এসে খাই, বৃষ্টিও ছিল এই জন্য। আর এখানে অ্যামাজন থেকে আমার জন্য হচ্ছে হেনা পাউডার অর্ডার করছি চুলে দেওয়ার জন্য। হেনা পাউডারটা বাংলায় কও, মেহেন্দির গুঁড়া। এটা হেনা পাউডার কেউ চিনবে না। সবাই চিনবে না? ও চিনবে না? হ্যাঁ। আচ্ছা, আপনারা কে কে চিনবেন না একটু বললেন, আমি ওখানে বাংলায় তর্জমা করে। সবাই ইংলিশটা বুঝবে। আচ্ছা, আমাকে হ্যাঁ আমি বাংলায় তর্জমা করে দিব। সেটা নিয়ে আসছি চুলে দেওয়ার জন্য। আমি লিখছিলামই চুলের জন্য, এই জন্য। তো এটা রেটিংও ভালো ছিল সবকিছু। আমি দেওয়ার পরেই বুঝবো যে এটা আসলে কতটা ভালো। রান্না বাড়া শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। ওখানে
আয়াদো স্কুল থেকে চলে আসছে, আহিল আসছে, তো সবাই মিলে এখন বসে খাবো। আমাদের আসলে খেতে খেতে দেরি হয়ে যায় বাচ্চাদের জন্য, কারণ সবাই একসাথে খেতে পছন্দ করি। না ওইটা তোমার, এটা আহিলের। কোলে যাবো না আমি, আপনাদের ইব্রাহিম ভাইয়ের কোলে যাবো না করছিলাম, সেটা হচ্ছে আমার কোলে যাবো আমার জন্য। নিজের কোলে যা শুনে দেখে একদম আটকায় উঠলেন। বলো কি, কারণ এটা অবশ্য আমি খাবো মোস্টলি, তোমরা কেউ খাবা? থ্যাংক ইউ। ওয়েলকাম। আয়াদও খাচ্ছে। আয়াদ যেহেতু মনি হচ্ছে কালকে যায়নি দেখে আয়াদকে কারি দিয়ে দিছিল, আর এখানে তো এই যে কলিজা খাচ্ছে, চিকেন কলিজা, খুবই মজা হয়েছে। আমি এটার সাথে একটু চিকেন নিব, তখন আরো মজা লাগবে। ঠিক আছে আইয়া। আর এই যে এখানে আইলকে খাওয়াচ্ছি। আইলের মুখে একটু ইয়ে হয়েছে, ব্যথা, এই জন্য এক সাইড দিয়ে বুড়া মানুষের মতন খাই। আইদের মিটটা হচ্ছে ওভেনে। আয়াদা হিল খেয়ে বেডে চলে গেছে। আমি তো রাত্রে খাবো না, খিদা নাই, খেতে ইচ্ছা করছে না। আর এখানে পেল্লা যা সব পড়ে টুরে যা। এই যে আয়াদা হিল রাত্রেবেলায় মুরগির গোশ দিয়ে ভাত খেলো। আয়াদ বলতেছে আজকে চিকেনটা একটু আলাদা রকম লাগতেছে দেখতে, আর যে মিষ্টি ফুলকপি আর রুই মাছ একদমই ধরা হয় নাই। আর কলেজা রান্না করাটা শুধু আপনার মেয়ে খেয়েছে, ভাত সব মিলে। আমাদের এখানে এখন ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা। বাসায় ওভেনের একটা ঢাকনি ছিল, ওইটা কই যে পার্টির দিন কই গেছে পাচ্ছি না, তো বাইরে যাওয়াই হয় না যে কিনতে হবে, বা অ্যামাজনে আমাদের এখন ইদানিংকালে হয়েছে বেশিরভাগ আমরা অনলাইনে অর্ডার করে ফেলি, যাওয়া হয় না তেমন। সো অ্যামাজন থেকে বেশি শপিং অর্ডার করা হয়। চেষ্টা করি এই পটলটা পুরো শেষ করতে, কিন্তু আজকে পারিনি, কিন্তু একটু ঢেকে রাখতে হবে। একটুখানি আলো মাঝে মাঝে আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগে, মনে হয় যে না একটু গল্প করি। এখন আমি উপরে চলে যাই। আচ্ছা, উপরের লাইটটা কি হয়েছে? আমি উপরে আসবো না তো? ঘুমিয়ে গেছো, বেডে চলে গেছো? আর ঠিক আছো? উইন্ডো লাগাইছিলা? ওকে। হ্যাঁ জ্যাকসন কি বলছে? উঠে বসে বলো, উঠে বসে বলো জ্যাকসন কি বলছে? There might be a thunderstorm. নাইস করে। We might have a thunderstorm. I was like, no, we won't. We won't. And he'll say, oh, so if thunder comes, football training's cancelled. It's not cancelled yet. Why don't we cancel it then and tell the parents to do not come to football training? No, I knew without looking at the weather forecast. কে রে তুই? কে রে তুই? পণ্ডিত পণ্ডিত পণ্ডিত। জ্যাকসন কি ইনডোরে খেলে আর আউটডোর? Both. I think if he is playing outdoors, then যদি বৃষ্টি হয় তাহলে ক্যান্সেলড, আর যদি না হয় মেবি ইনডোরে খেলে ফেলবে। No? Okay. They just play in the rain, but when it thunders, they cancel it. It's good. But to be honest, he said, oh,
it's not cancelled. হুম If they should know হুম that thunder's coming because of the weather forecast. হুম তারা কি চেক করে না? I think they do. তাইলে Jackson thinks that it was gonna. who is Jackson? Who is he? He's not boss. No, He's your boss? Kinda. he's no one's. No one's. Yeah, he controls me because of how rude he is. পারে না আব্বা। Mom, but no, that. Okay, wait, no. না 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 পারে না বলতে। ওকে যাই হোক আমরা বিদায় নিয়ে নিই। না না বলতে হবে না। ওকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন। আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। কি থাকবে আহিল? বলো নিরাপদে থাকবেন। Never protect. আল্লাহ হাফিজ।